এর আগে বন্ধুদেরকে নিয়ে আলিবাবা থিম পার্কে ঘুরতে এসেছিলাম, একটি পিকনিকে এসেছিলাম আমরা। তো তখন থেকেই আসলে আমরা আলিবাবা থিম পার্ক নামে যে একটি পার্ক রয়েছে রংপুরের এই তিস্তা বেষ্টিত একটি এলাকায়, এটি আমরা দেখে প্রথমে আশ্চর্য হয়েছিলাম যে একপাশে তিস্তা নদী, অন্য পাশে একটি মনোমুগ্ধকর পার্ক। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। আমি আবারও দ্বিতীয়বারের মতো ঘুরতে এসেছি এখানে। আমার বাসা রংপুর থেকে আমি এসেছি। আমি এর পরও পাশাপাশি বলবো যে আমরা আমরা সবাই আপনারা ফ্যামিলি নিয়ে এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবেন। কুড়িগ্রাম থেকে আসছে এখানে আলিবাবা থিম পার্ক এসে আমার ভালো লাগছে। এখানে অনেক স্পট আছে, বাচ্চাদের জন্য অনেক স্পট আছে এবং পিকনিকের জন্য অনেক ভালো স্পট আছে, সেখানে আয়োজন করা যায়। আমি জানাবো কর্তৃপক্ষকে যেন আরো কিছু স্পট বাড়ায়, সেক্ষেত্রে মানুষের সমাগম আরো বেশি বাড়বে। এটা আমাদের এই এলাকাটা গরিব অঞ্চল। তো এই অঞ্চলে এই ধরনের কোনো থিম পার্ক বা কোনো ভিন্ন জগৎ বা এই ধরনের কোনো কিছু নাই। তো এইটা গড়ে ওঠার কারণে আমাদের যে এই এলাকা গরিব বসতি, এদের জন্য যাতায়াতের যে একটা সমস্যা ছিল সেটার থেকে রেহাই, অতি তাড়াতাড়ি আসতে পারে, খুব সুন্দর একটা বিনোদন গ্রহণ করতে পারে। ছেলেদেরকে, স্কুলের বাচ্চাদেরকে, স্বামী স্ত্রী সহ বাচ্চাদেরকে নিয়ে মোটরসাইকেলে চলে আসতে পারে, অতি তাড়াতাড়ি আসিয়া এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারে। এই জন্য খুব সুন্দর হয়েছে। পীরগাছার শেষ সীমানায় এবং সুন্দরগঞ্জের শেষ সীমানায় যে একটা আলিবাবা থিম পার্ক হয়েছে, এটা বিনোদনের একটা ভালো একটা জায়গা হয়েছে। বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা পরিবার নিয়ে ঘোরার একটা জায়গা হয়েছে। আমি চাবো এই কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন আরো ব্যাপকভাবে এই আলিবাবা থিমকে করা হয় এবং আরো কিছু ইনস্ট্রুমেন্ট যেন তৈরি করা হয়, যাতে ছেলেপেলে বাচ্চা কাচ্চা এসে যেন মুগ্ধ হয়। এটাই আমার প্রত্যাশা। মূলত তিস্তা অঞ্চলের মানুষের বিনোদন দেওয়ার জন্য এখানে তিস্তা অঞ্চলের মানুষের জীবনযাত্রা মানে উন্নয়নের একটা ব্যাপার আছে, সেদিক থেকে চিন্তা ভাবনা করেই পার্ক তৈরি করা হয়েছে এবং পার্কের বিজনেস করা হয়। এখানে স্বল্প খরচেই পার্ক ভিজিট, হালকা থেকে ভারী খাবারের ব্যবস্থা করা, তারপর বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। বিশেষ করে এখানে এই বর্ষা মৌসুমে আমাদের পার্কের যারা ভিজিটর তারা তিনটা ঐতিহ্যবাহী বা তিনটা ঐতিহ্য এখানে ভিজিট করতে পারেন। 1 নম্বর আলিবাবা থিম পার্ক, 2 নম্বর আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্য হচ্ছে করাল গাছ, তিস্তা নদী বর্ষায় ভরে উঠছে, এটা এখন নৌকা ভ্রমণ করা যায়। 2 নম্বরে আছে হচ্ছে আপনার আরেকটা আছে বাংলাদেশের সর্ববৃহৎ সোলার প্যানেল তিস্তা সোলার লিমিটেড। এই তিনটা একদম পাশাপাশি একই গেটেই বলা যায় যে এই তিনটা জিনিস, যা মনে হয় বাংলাদেশের অন্য কোনো পার্কে এই সুযোগটা নাই। তো আমরা উত্তর অঞ্চলের যারা পর্যটক, সারা বাংলাদেশে যারা পর্যটক, মাঝে মাঝে কিছু বাইরেরও পর্যটক আসে, সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো একবার হলেও তিস্তা অঞ্চলের এই মানুষের জীবন দুর্দশা দেখার জন্য হলেও আসেন আলিবাবা থিম পার্কে।